তো অবশেষে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের 30 নম্বর হল্ট ভুবনেশ্বরে। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিজয়নগরম স্টেশনে, অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা এসে উপস্থিত হলাম বিশাখাপত্তনম স্টেশনে। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। উক্তিটি হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের। দিগ্বিজয় করার উদ্দেশ্যে তার সামনে আসা সমস্ত দেশ জয় করতে করতে তিনি যখন ভারতবর্ষে এসে পৌঁছালেন, তিনি এই দেশের সৌন্দর্যে কতটা মুগ্ধ হয়ে পড়েছিলেন সেটা আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা পড়লেই জানতে পারি। শুধুই কি আলেকজান্ডার 405 খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসা ফাহিয়ান থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত যারাই ভারতবর্ষে এসেছে তারা একবার নয় বারবার ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েছে। তাই আমাদের বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ ভ্রমণে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টা দিককে সংযুক্ত করার উদ্দেশ্যে 2011 সালে 19শে নভেম্বর উদ্বোধন করা হয় বিবেক এক্সপ্রেসের। গোটা ভারতবর্ষে মোট 4টা বিবেক এক্সপ্রেস চলে। তার মধ্যে সবথেকে দীর্ঘতম আসামের ডিব্রুগড় স্টেশন থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত 22504। কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আনুমানিক 4154 কিলোমিটার পথ অতিক্রম করে 54 ঘন্টা 53 মিনিট সময়ের ব্যবধানে। ডিব্রুগড় স্টেশন থেকে কন্যাকুমারী পর্যন্ত ট্রেনের টোটাল হল্ট হচ্ছে 57টা। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে কোনো ওয়ান ডে ট্যুর নয়, পুরো 12 দিনের ট্যুর দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। আর এই 12টা দিন তোমরাও আমার সাথে থাকবে। দক্ষিণ ভারতের বিশেষ করে কন্যাকুমারী, মাদুরাই, কোড়াইকানাল, উটি, কন্নরুটি আর মহীশূর প্যালেস এগুলো তো থাকছেই। তাছাড়া এই লম্বা একটা জার্নিতে থাকবে অসংখ্য ট্রেন জার্নি, নীলগিরি পর্বতের সৌন্দর্য আর সমুদ্র সৈকত তো রয়েছে। তো তোমরা একটা কাজ করতে পারো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি বর্ধমান স্টেশনের দোতলায়, অর্থাৎ আপার ক্লাস ওয়েটিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে। তো দেখতেই পাচ্ছ। আর এখন সময় হয়ে গেছে 9:30 আর আমাদের ট্রেন আছে 12টা 19-এ, কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস 22504। তো এটা হচ্ছে কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম রেল। তো এর একটা জার্নির অভিজ্ঞতা হবে, দারুণ লাগবে। তো ট্রেন ঢুকুক, তারপর ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন অনেকটা টাইম বাকি, তো এখানে ওয়েট করে যায়। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই কিন্তু আমাদের ট্রেন অর্থাৎ 22504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস এখানেই দেবে। আর এখন রয়েছে খানা জাংশনে। আর এখন টাইম হয়ে গেছে 11:50। বর্ধমানের টাইম হচ্ছে 12:19-এ। আর বর্ধমানে 2 মিনিটের মতো হল্ট করবে। আর এই বর্ধমান স্টেশন থেকে কন্যাকুমারী পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 2691 কিলোমিটার, যেটা এই বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস কভার করবে 45 ঘন্টা 34 মিনিট সময়ের ব্যবধানে। আর টোটাল হল্ট হচ্ছে 34টা। তো একটা বিশাল বড় একটা জার্নির অভিজ্ঞতা হতে চলেছে। আর এটা কিন্তু গোটা বিশ্বের মধ্যে 24তম সবথেকে বড় ট্রেন, আর ভারতের অবভিয়াসলি নাম্বার 1। তো চলো আসুক ট্রেন, এখনও হাতে টাইম রয়েছে কিছুটা, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা অবশেষে কিন্তু ট্রেনে চাপলাম। আর এখন 12:30 বেজে গেছে। অনেকেই কিন্তু আমাদের সিটে ঘুমাচ্ছিল। তো ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি। আমি একবারে আপার নিয়ে নিয়েছি, আরামসে এখানে এখন ঘুমাবো। আর ডিব্রুগড় থেকে বর্ধমান অবধি ট্রেনটা তার সফরে এখন 1463 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে। তো চলো এখন অনেকটাই রাত হলো, এবার ঘুমিয়ে পড়ি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে সকালবেলায়। চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা রয়েছি
ভদ্রক স্টেশনে। আর এটা ডিব্রুগড় থেকে ছেড়ে 1839 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে কিন্তু পৌঁছায় ভদ্রকে। আর বর্ধমান থেকে এটা 376 কিলোমিটার পথ অতিক্রম করে। আর ভদ্রক হচ্ছে ডিব্রুগড় থেকে 28 নম্বর স্টপেজ। তো চলো এখন রাইট টাইমেই চলছে, ওই 10 মিনিটের মতো লেট। আর যাওয়া যাক, সূর্য কিন্তু উঠেই গেছে। আর পরে স্টপেজে নেমে তোমাদের দেখাচ্ছি। তো আমি আগেই বললাম যে ভারতবর্ষে টোটাল 4টা বিবেক এক্সপ্রেস চলে। তো একটাতে এখন আমি জার্নি করছি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে, সেকেন্ডটা চলে টুটিকোরিন থেকে ওখা পর্যন্ত, থার্ডটা চলে সাঁতরাগাছি থেকে ম্যাঙ্গালোর, আর ফোর্থটা চলে ব্যান্ড্রা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত। আর ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিবেক এক্সপ্রেসটাই হচ্ছে কিন্তু গোটা ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম রেলপথ আর গোটা বিশ্বের মধ্যে 24তম। আমরা এখন এসে পৌঁছালাম 29 নম্বর হল্টে অর্থাৎ কটক স্টেশনে। আর ডিব্রুগড় থেকে ছেড়ে গন্তব্য প্রায় 1955 কিলোমিটার সফর কিন্তু করে ফেলেছে টোটালি এই বিবেক এক্সপ্রেস। তো অবশেষে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের 30 নম্বর হল্ট ভুবনেশ্বরে, উড়িষ্যারই। আর ডিব্রুগড় থেকে টোটাল জার্নি কমপ্লিট করলো 1983 কিলোমিটার, আর বর্ধমান থেকে 520 কিলোমিটার। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিটের। তো চলো ভুবনেশ্বর থেকে এখন কী বলো তো ব্যাপারটা হয়েছে, আমি নামতে পারছি না, কারণ স্লিপার ক্লাসে কি হয় গেটগুলোতে সব মানুষ শুয়ে থাকে, গেট জ্যাম থাকে, এই কারণে নামতে পারছিলাম না। অবশেষে ঠিলে ঠিলে এখন নামতে পারলাম। তো চলো ওপরে ওঠা যাক। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো খুর্দা রোডে, অর্থাৎ ভুবনেশ্বরের ঠিক পরের স্টপেজই হচ্ছে এটা। আর এটা ডিব্রুগড় থেকে 2002 কিলোমিটারের সফর পর্যন্ত আসে। আর এই মুহূর্তে কিন্তু অনেকটাই ট্রেন ফাঁকা হয়ে গেছে, আর গেটগুলোর সামনে কিন্তু অনেক মানুষ বসেছিল, নামতে পারছিলাম না। তো এখন কিন্তু অনেকটাই ক্লিয়ার, তাই প্রত্যেকটা স্টেশনে আপনাদেরকে নেমে দেখাবো। তো বন্ধুরা এখন আমরা কিন্তু এই উড়িষ্যা রাজ্যের শেষ স্টপেজ ব্রহ্মপুর ঢুকছি। আর ঢোকার পর থেকে কিন্তু এরকম ছোট বড় অসংখ্য পাহাড় কিন্তু চোখে পড়ছে। আর গোটা উড়িষ্যা রাজ্যকে ঘিরেই রয়েছে ছোট বড় পাহাড়। আর আমার অপোজিটেই রয়েছে চিল্কা হ্রদ, যেটা কিন্তু দেখা যাচ্ছে না, খুব অল্প স্বল্পই চোখে পড়ে, আমার চোখে তো একটুও পড়লো না। আর এখন যাচ্ছি ব্রহ্মপুর, তারপরেই কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য। প্রথম স্টপেজ পালাসা। সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু অন বোর্ড ক্যাটারিংও আছে আর একটা প্যান্ট্রি কোচও আছে। প্যান্ট্রি কোচ মানে হচ্ছে যে একটা আলাদা মানে পার্টিকুলার কোচ থাকবে যেখানে রান্নাবান্না করা হবে এবং সার্ভ করা হবে। আর অন বোর্ড ক্যাটারিং অর্থাৎ বিভিন্ন স্টেশনে খাবার উঠবে এবং তা সার্ভ করা হবে। তো আমিও এখানে একটা দুপুরের জন্য বিরিয়ানি অর্ডার করে ফেলেছি 120 টাকা। তো কেমন কোয়ান্টিটি আর কেমন কোয়ালিটি সব তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানির প্যাকেট। আর
এই হলো বিরিয়ানির পরিমাণ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন বিরিয়ানি 120 টাকা। আর চিকেনের পরিমাণটা তোমাদের দেখায়, এই 1 পিস চিকেন দিয়েছে, আর এখানে 1 পিস চিকেন। আর কেমন টেস্ট সেটা টেস্ট, এই সব বিরিয়ানি দেখতে পাচ্ছ আলু ফালু কিছু থাকে না। তো বন্ধুরা কি বলবো, একটুকু সেদ্ধ হয়নি, ভালো করে দেখো টেনে ছিটতে হচ্ছে আমাকে। আর এগুলো কিভাবে খাওয়া যায় বলো ভাই, পেটে ব্যথা করবে এটা খেলে। তো চলো এটা আপাতত ফেলে দিই, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা অবশেষে কিন্তু উড়িষ্যা থেকে বেরিয়ে গেছি, এখন আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবেশ করলাম। আর এই অন্ধ্রপ্রদেশে আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে পালাসা। আর আমাদের ট্রেন কিন্তু এখনও 40 মিনিট লেটে চলছে। তো আমি এই আপারে উঠে পড়েছি, আর এখন একটু রেস্ট নেব, তারপর বিশাখাপত্তনম আসুক, বিশাখাপত্তনম আসার পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিজয়নগরম স্টেশনে, অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। আর ডিব্রুগড় থেকে এই বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস তার যাত্রা সম্পন্ন করলো 2366 কিলোমিটার। আর এইটা তার যাত্রাপথের 35তম হল্ট। আর ট্রেনটি এখন এই মুহূর্তে 45 মিনিট কিন্তু লেটে চলছে। এখানে টাইম ছিল 2:30-এ, কিন্তু এই মুহূর্তে বাজে 3:15। তো বুঝতেই পারছো। আর এই দক্ষিণ ভারতে এত গরম যে কি বলবো, কারণ এখানে সূর্য কিন্তু অনেক দেরিতে অস্ত যায়, প্রায় 7টা 7:30 বেজে যায়। তাই বুঝতে পারছো কতটা গরম, পুরো একবারে গ্রীষ্মকাল। হ্যাঁ লাইভে গেছেন নাকি? লাইভ না, এমনি ভিডিও। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা এসে উপস্থিত হলাম বিশাখাপত্তনম স্টেশনে। তো বুঝতে পারছো এই অন্ধ্রপ্রদেশের একটা খুবই নামকরা স্টেশন, এখান থেকে কিন্তু ভাইজ্যাক যাওয়া যায়। আর এই বিবেক এক্সপ্রেসের এটা হচ্ছে 36 নম্বর হল্ট। আর টোটাল দূরত্ব কভার করলো ডিব্রুগড় থেকে 2427 কিলোমিটার। আর বুঝতেই পারছো এইখানে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হবে, আর প্রায় আধ ঘন্টার মতো টাইম লাগবে। সবাই কিন্তু নেমে পড়েছি, আর এখান থেকে একটু চা খেয়ে নেবো এখন। আর ইঞ্জিন চেঞ্জ হয়ে কিন্তু আবার ব্যাকে যাবে, তো এরপরে কিন্তু আর যাওয়া যায় না। তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশে এসে কিন্তু 10 টাকার এবার চা খাবো। গাড়ির হর্ন দিল নাকি? এটা বহুত টাইম ইঞ্জিন চেঞ্জ হোগা। তো বন্ধুরা এখন চা নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমাদের মনে হতে পারে যে 46 ঘন্টার জার্নিতে বোর হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করবে না, যদি উইন্ডো সিট পাও তাহলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবে যে তুমি বোর হবে না। তার সাথে আরও নতুন নতুন বন্ধু তোমার বন্ধু হবে, এবং তাদের সঙ্গে সময় কাটাতে অবভিয়াসলি ভালো লাগবে। কারণ তুমি এই ভারতের একটা জায়গায় থাকো, সে একটা জায়গায় থাকে, দুজনের মধ্যে কথোপকথন সত্যি দুর্দান্ত লাগবে। আর এই অভিজ্ঞতা তো আমার দারুণ হচ্ছে এখন। আর বন্ধুরা এই বিবেক এক্সপ্রেস কিন্তু 7টা রাজ্যের উপর দিয়ে চলে। প্রথমে শুরু করে ভারতের একবারে উত্তর পূর্বে আসাম থেকে, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। তো দেশের একবারে উত্তর পূর্ব ভাগকে কানেক্ট করছে এই ভারতের দক্ষিণের সাথে। তো বুঝতেই পারছো, এবং এইটার সাথে এই বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ভারতের সবথেকে দীর্ঘতম রেলপথের পর্যায়ে পড়ে এবং গোটা বিশ্বের 24তম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইঞ্জিন চেঞ্জ হয়ে গেল, আর ট্রেন কিন্তু আবার ব্যাকে যাচ্ছে, কারণ এই বিশাখাপত্তনমের পর কিন্তু আর যাওয়া যায় না। এখানে ট্রেনে জল ভরা, ইঞ্জিন চেঞ্জ সব কিছু হয়ে গেল। এবার আমাদের ট্রেন যাচ্ছে আবার সামনের দিকে, এবার সামনের দিকে গিয়ে অন্য রুট ধরা হবে। তো বন্ধুরা রাতেও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে আইআরসিটিসি থেকেই ভাত আর ডবল ডিমের কারি, দেখি কেমন কি দিয়েছে। আর এখানে একটু ভাত দিয়েছে, আর এখানে একটা ভাই ঘুগনির মতো তরকারি দিয়েছে, ছোলার ডালের মতো আর কি। আর এটা অ্যাকচুয়ালি ভাত, আচ্ছা। আর নিচে নিচে সব থেকে বড়টা কি আছে ওটাই এখন দেখার। আর বন্ধুরা এখানে ডবল ডিমের রাইস দেখতে পাচ্ছি, দুটো ডিম দিয়েছে, ডাল রয়েছে, দুটো লঙ্কা, আর এই আচার যেটা বিরিয়ানির সঙ্গেও দিয়েছিল। আর এখানে আর অল্প ভাত দিয়েছে, আর এখানে তরকারি। তো দেখি এটার টেস্ট কেমন। বিরিয়ানি খেয়ে তো আমি পুরো লস খেয়ে গেছিলাম বন্ধুরা, তো এই ভাতটাই খাই। আর ভাবছিলাম যে দুপুরবেলায় ভাত অর্ডার করলেই হতো, অন্তত পেটটা ভরতো, কিন্তু দুপুরে এত বাজে বিরিয়ানি খেয়ে আমার পেটই খারাপ হয়ে গেছিলো। আর এখানে ভাত দেখতে পাচ্ছ, আর ডাল। এটা টোটাল এই থালিটা ডবল ডিম নিয়েছে 170 টাকা। তো এখন বাজছে 8:30, খিদেও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি যে টেস্ট কেমন সব কিছু। তো বন্ধুরা খেয়ে যা বুঝলাম যে যদি বাইরে বেরো তাহলে এরকম খাবার দাবারের অনেক কিন্তু ডিফারেন্ট পাবেই, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ। তো এই রাতের খাবারটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগলো না, পেট ভালোই ভরবে, আর টেস্টও ঠিকঠাকই আছে। চলো খেয়ে নিই, আর খেয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা ট্রেনের মধ্যে পুরো কিন্তু এখন 24 ঘন্টা হতে গেল ট্রেনের ভিতরেই আছি। আর এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের এলুরু স্টেশনে। ডিব্রুগড় থেকে ধরলে এর দূরত্ব প্রায় 2717 কিলোমিটার এই ট্রেনটা ট্রাভেল করে ফেলেছে। আর কালকে মোটামুটি 9:30 সময় কিন্তু আমরা কন্যাকুমারীতে নামবো, কিন্তু তাও আবার ট্রেনটা 1.5 ঘন্টা লেটে চলছে, জানি না কখন নামবো। এই এলুরুতে টাইম হচ্ছে 8টার সময়, কিন্তু এখন 9:30 বাজে, এখন এসে পৌঁছালো। তো চলো আজকে রাতে ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। চলো টাটা, গুড নাইট।